নমস্কার বন্ধুরা, গৃহনমান এবং সবুজের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে সিদ্ধার্থ নামে এক ব্যক্তি বাস করতেন। সিদ্ধার্থ তার কাজের প্রতি তার অটল নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন, কিন্তু তিনি প্রায়শই নিজেকে জীবনের চ্যালেঞ্জের সাথে লড়াই করতে দেখেন। তার দিনগুলি পরিশ্রমে ভরা ছিল এবং তিনি যে বোঝা বহন করেছিলেন তা অনতিক্রম বলে মনে হয়েছিল। এক সন্ধ্যায় ক্লান্ত এবং নিরাশ হয়ে সিদ্ধার্থ তার নম্র বাসস্থানের কাছে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছের নিজের সান্ত্বনা চেয়েছিলেন। তিনি যখন সেখানে বসেছিলেন, তিনি যে কণ্ঠের মুখোমুখি হয়েছিল তা নিয়ে চিন্তা করতে একজন বয়স্ক ঋষি তার কাছে এসেছিলেন। ঋষি একজন জ্ঞানী এবং নির্মল ব্যক্তিত্ব। সিদ্ধার্থে অশান্তি অনুভব করেছিলেন এবং জ্ঞানের কথাগুলি ভাগ করতে শুরু করেছিলেন। ঋষি বলেছিলেন, পুত্র, একটি পবিত্র সময় আছে যখন বস্তুগত এবং আত্মাত্মিক জগতের মধ্যে পর্দা পাতলা হয়। এটি ভোর 4টে থেকে 5টা। এই সময় আন্তরিকতা এবং ভক্তিসহ 3টি শব্দ উচ্চারণ করুন। ঈশ্বরের কৃপা বিরাজ করে। সিদ্ধার্থ ঋষির নির্দেশনায় কৌতূহল হয়ে পরামর্শে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন সকালে ভোরের প্রথম আলোর ঠিক আগে তিনি ঘুম থেকে উঠে বাইরে বের হন। বিশ্বাসে পূর্ণ হৃদয় সিদ্ধার্থ বটগাছের নির্মল ছাউনির নিচে পবিত্র শব্দগুলি ফিসফিস করে বলল। দিনগুলো সপ্তাহে পরিণত হয় এবং সিদ্ধান্ত বিশ্বস্ততার সাথে এই অনুশীলন চালিয়ে যান। ধীরে ধীরে তিনি তার জীবনের একটি সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন। যে চ্যালেঞ্জগুলি একসময় অপ্রতিবদ্ধ বলে মনে হয়েছিল তা সহজ হতে শুরু করে এবং ইতিবাচকতার আভা তার অস্তিত্বকে আচ্ছন্ন করে। এই রূপান্তরের আগ্রহী হয়ে সিদ্ধার্থ আবার ঋষির নির্দেশনা চেয়েছিলেন। ঋষি একটি মৃদু হাসি দিয়ে ব্যাখ্যা করলেন, আপনি ঐশ্বরিক সীমাহীন অনুগ্রহে ত্যাগ করেছেন। এটি এমন একটি শক্তি যা শুদ্ধ হৃদয়ে যারা এর কাছে যায় তাদের গাইড করে, রক্ষা করে এবং উন্নত করে। আত্মাত্মিক জগতে গভীরে প্রবেশ করতে আগ্রহী সিদ্ধার্থ ভগবান কৃষ্ণের প্রেরণামূলক শক্তি শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ঋষি ব্যাখ্যা করেছে, ভগবানের প্রেরণামূলক বাণীতে নিহত জ্ঞান ভাগাভাগি করতে শুরু করেন, বিশেষ করে ভাগবত গীতার উপর দৃষ্টি নিষেধ করে। ওঠো, জাগ্রত হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ঋষি উদ্ধৃত করেছেন যে ভগবান কৃষ্ণ নিজের লক্ষ্য অর্জনে আত্মশৃঙ্খলার সংকল্প এবং অটল বিশ্বাসের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। ঐশ্বরিক শিক্ষাগুলি সিদ্ধার্থকে স্থিতিশীলতা এবং উৎসাহের সাথে জীবনের কাছে যেতে অনুপ্রাণিত করেছিল। এই অনুপ্রেরক শিক্ষা গ্রহণ করে সিদ্ধার্থ ভোর 4 থেকে 5টার মধ্যে জেগে উঠতে থাকে, এমন শব্দগুলো উচ্চারণ করে যা তাকে ঐশ্বরিক করুণার সাথে সংযুক্ত করেছিল। তিনি যখন নতুন শক্তির সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন, তখন সিদ্ধার্থ ভগবান কৃষ্ণের অনুপ্রেরণামূলক শিক্ষার সাথে ঐশ্বরিক করুণা মিশ্রিত করার গভীর প্রভাব উপলব্ধি করেছিল। এই গল্পটিও গ্রামে অনুপ্রেরণামূলক আলোকবাড়ি হয়ে ওঠে। দেখায় যে ভোরের শান্ত মুহূর্তগুলিতে কেউ ঐশ্বরিক করুণা রূপান্তর করে শক্তি আনলক করতে পারে এবং জীবনের বাধাগুলি অতিক্রম করে শক্তি খুঁজে পেতে পারে। এবং তাই সিদ্ধার্থের যাত্রা অব্যাহত ছিল। আন্তরিক সময়ে ফিস করা পবিত্র শব্দগুলো এবং ভগবান কৃষ্ণের প্রেরণামূলক বাণীর নির্বোধ জ্ঞানরা পরিচিত হয়। সো বন্ধুরা, এরকম অপশনের ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।